100 নয় 200 নয় 500 বছরের পুরানো গাইবী মসজিদ। চিন্তা করা যায়। বলছিলাম দিনাজপুরের সেই সুরা মসজিদের কথা। তো এই সুরা মসজিদের সকল অজানা তথ্য নিয়ে থাকছে আজকের ভিডিও। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায়। লাগা ইন্ট্রো। Hello guys, assalamu alaikum. I am Mahdi Hassan Miraz and this is my new vlog video. দিনাজপুরের এই সুরা মসজিদে যেতে হলে আপনি আমি দেশের যে কোনো প্রান্ত থেকে আসি না কেন, সর্বপ্রথম আমাদেরকে আসতে হবে ঘোড়াঘাটের প্রাণকেন্দ্র অবস্থিত ঘোড়াঘাট চারমাথায়। এই জন্য আমরা এখন মেট্রো রেলের গতিতে আগাচ্ছি ঘোড়াঘাট চারমাথার উদ্দেশ্যে। অবশেষে কিছুক্ষণ হাঁটার পরে আমরা চলে আসি ঘোড়াঘাট চারমাথায়। এই চারমাথা হতে আমাদের অটো কিংবা রিক্সার মাধ্যমে চলে যেতে হবে ওসমানপুরে। আর যেহেতু আমরা এখানে একটু সকাল সকাল এসেছি, এই কারণে অনেক খোঁজাখুঁজির পরও কোনো রিক্সা কিংবা ভ্যান খুঁজে পাচ্ছিলাম না, যার দরুন এখানে দাঁড়িয়ে আমরা ভ্যানের জন্য অপেক্ষা করতেছিলাম। দেন কিছুক্ষণ পরে আমরা একটা অটো পেয়ে যাই, আর এই অটোতে করে আমরা ডিরেক্ট চলে যাব ওসমানপুরে, যেখানে আপনার জনপ্রতি খরচ পড়বে মাত্র 10 টাকা। কিংবা আপনি চাইলে আমাদের মতো আগে অটোওয়ালার সাথে কথা বলে ঘোড়াঘাট চারমাথা থেকে ডিরেক্ট চলে যেতে পারবেন সুরা মসজিদে, যেখানে আপনার জনপ্রতি ভাড়া দিতে হবে মাত্র 20 টাকা। প্রায় 10 থেকে 15 মিনিট সময় অতিবাহিত করে আমরা চলে আসি ওসমানপুর বাজারে, যেখানে আসলে আপনি এমন একটি দৃশ্য উপভোগ করতে পারবেন। আসুন এবার ওসমানপুর বাজার থেকে সুরা মসজিদে একটা সিনেমেটিক ভিউ দেখা যায়। এই ভিউ দেখতে দেখতে অটোওয়ালা আমাদের এসে নেমে দেয় কুন্দারামপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে, যেখান থেকে একটু সামনের দিকে যাওয়ার পরেই আমাদের দেখা মেলে কাঙ্ক্ষিত সেই সুরা মসজিদের। তো এটি হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত সুরা মসজিদ, যেটা 1600 শতকের দিকে নির্মিত বলে জানা গেছে, যেটাকে হোসেন শাহী আমলের সুরা মসজিদ হিসেবেও বলা হয়। তো আজকের ভিডিও জুড়ে এই মসজিদের সকল তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। তো সকলে ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত থাকুন। তো লেটস গো। ঘোড়াঘাট সুরা মসজিদ বাংলাদেশের দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ। এটি সুলতানি আমলের স্থাপত্য শৈলীর একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। ধারণা করা হয় মসজিদটি 1500 কিংবা 1600 শতকে নির্মিত হয়েছিল, সম্ভবত সুলতান আলাউদ্দিন হোসেন শাহের শাসন আমলে। মসজিদের বৈশিষ্ট্যের দিকে গেলে সর্বপ্রথম বলতে হয় মসজিদটি ইটের তৈরি এবং এতে বাংলা ও মুসলিম স্থাপত্য শৈলীর মিশ্রণ দেখা যায়। মসজিদের দেয়ালে সূক্ষ্ম কারুকাজ ও টেরাকোটার কাজ রয়েছে, আর মসজিদটির একটি প্রধান গম্বুজ রয়েছে যা এর কেন্দ্রীয় অংশকে চিহ্নিত করে। এছাড়াও মসজিদে একাধিক কক্ষ রয়েছে, যেখানে বিভিন্ন সময় বিভিন্নভাবে প্রার্থনা কক্ষ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আমাদের ভ্রমণকালীন সময়ে মসজিদের গেটে তালা দেওয়া থাকার কারণে আমরা মসজিদের ভিতরের অংশ দেখাতে সক্ষম হয়নি। এরপরও যতটুকু দেখা যায়, ভিতরে সাধারণত 15 থেকে 20 জন নামাজ আদায় করতে পারে এবং জুম্মার নামাজের সময় মসজিদের সাইডে মুসল্লিদের বসার ব্যবস্থা করা হয়ে থাকে। এর কারণে 200 থেকে 300 লোক নামাজ আদায় করতে পারে। এই সৌর মসজিদে আসার পর আপনারা একটা বিষয় লক্ষ্য করবেন, এই যে নিচের দিকে আপনাদেরকে দেখাই, এখানে আমরা কিছু পাথর দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সম্ভবত আদিকালের কিছু পাথর। আর হচ্ছে আর একটু যদি সামনের দিকে দেখাই, তাহলে এখানে দেখতে পাবেন যে মাটির ঘর, ওই যে ওই সাইডে দেখা যাচ্ছে মাটির ঘর। তো এখানে আসলে আমার মনে হয় যে আপনি আদিকালের অনেক নিদর্শন এখানে খুঁজে পাবেন। মসজিদের পাশে একটি বিশাল পুকুর নির্মাণ করা হয়েছে, যেটি মসজিদের সৌন্দর্য বৃদ্ধি করেছে এবং মুসলমানদের অজুখানা হিসেবেও ব্যবহার করা হয়ে থাকে। এই সৌর মসজিদের যে ঈদগাহ মাঠটা আছে, এই ঈদগাহ মাঠের একটু সাইডেই আপনারা দেখতে পাবেন যে এরকম একটা পুকুর। মানে জাস্ট ভিউটা দেখেন ভাই, মনে হচ্ছে মানে কক্সবাজার আসছি ঘুরতে। দেখেন মানে পানিগুলো একটু দেখাই, ক্যামেরাতে হয়তো আপনারা দেখতেছেন না, কিন্তু আমরা ফিল করতেছি ভাই। মানে পানিগুলো দেখেন, জাস্ট ওয়াও, মানে কি আর বলবো, মুগ্ধ হয়ে গেছি ভাই, মুগ্ধ হয়ে গেছি পানিগুলো দেখে। কক্সবাজারে যাওয়া লাগবে না ভাই, এই পানিগুলো আমাকে কক্সবাজার ফিল দিছে।
সুরা মসজিদে মান্নাত পূরণের প্রচলন রয়েছে, যেখানে ভক্তরা তাদের মান্নাত পূরণে গরু বা খাসি কুরবানি দেন এবং রান্না করে আশেপাশের লোকজনকে খাওয়ান। মসজিদের পাশে অস্থায়ীভাবে রান্না না করে মসজিদের পাশে একটি নির্দিষ্ট রান্নাঘর নির্মাণ করা হয়। সুরা মসজিদের পুকুর পাড় প্রাকৃতিকগতভাবেই লাল মাটি, যেটি মসজিদের পুকুর পাড়ে প্রাকৃতিক পরিবেশ ও প্রাকৃতিক সৌন্দর্যকে আরো বাড়িয়ে তোলে, যা স্থানীয়দের জন্য বিশেষ আকর্ষণীয়। এই সৌর মসজিদের পুকুরের ভিউ নেওয়ার পর আপনি সোজা চলে আসবেন এই পুকুর পাড়ে। এই পুকুর পাড়ে আসার পরেই আপনি কি দেখবেন জানেন? জানেন না? এই আমার মতো এরকম একটা মরুভূমি ফিল পাবেন। মাটিগুলো দেখেন, লাল মাটি, এখানে আসলে মরুভূমির ফিল পাবেন। এরপরে হচ্ছে ওইদিকে আছে আপনার ওই যে খেজুরের গাছ। মরুভূমির ভিতর কিন্তু খেজুরের গাছ হয়, এটা তো জানেনই। তো এরকম মরুভূমির একটা ফিল যদি নিতে চান, অবশ্যই আপনাকে কোথায় আসতে হবে? এই পুকুরের সাইডে যে পুকুর পাড়টা আছে, এই পুকুর পাড়ে আসতে হবে। তো এনজয় করতে থাকেন, আমরাও একটু দেখতে থাকি। আসুন। গাছের সাথে হেলান দিয়ে কিছুক্ষণ দাঁড়াইছিলাম, তো ক্যামেরাম্যানের কাজ দেখেন। আমাদের মিরাজ ভাই চিন্তা করতেছে কি বলবে, কিন্তু খুঁজে পাচ্ছে না। কিছু একটু বলেন আপনারা। সুরা মসজিদের পুকুর পাড় এবং খেজুর গাছগুলো একটি নান্দনিক ও শান্ত পরিবেশের প্রতিনিধিত্ব করে। পুকুরের পানি এবং সবুজের মিশেলে সেখানে এক ধরনের প্রশান্তি বিরাজ করে। খেজুর গাছগুলো মসজিদের প্রাকৃতিক সৌন্দর্য বৃদ্ধি করে এবং ইসলামের ঐতিহ্যের প্রতীক হিসেবে বিশেষ তাৎপর্য বহন করে। এই মসজিদ আমাদেরকে প্রাচীনকালের মুসলিম স্থাপত্য শিল্পের শ্রেষ্ঠ সৃষ্টিশীলতাকে স্মরণ করিয়ে দেয়। এটি সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ আমাদের সাংস্কৃতিক দায়িত্ব। সুরা মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনা নয়, বরং এটি আমাদের গৌরবময় অতীতের সঙ্গে বর্তমান প্রজন্মের সংযোগের সেতুবন্ধন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।